যে সরাসরি হত্যা করে মাঝে মধ্যে তার থেকেও বড় অপরাধী কি জানেন? এই হত্যাকে যে বৈধতা উৎপাদন করে, লেজিটিমেসি দেয়, যে হত্যা করেছে ডিরেক্ট, এটা একটা জায়গা। কিন্তু এই হত্যাকে বৈধতা দেওয়ার প্রক্রিয়ার মধ্য দিয়েই এই একটা হত্যার পর আরো 100 হত্যা, 1000 হত্যা হয়। পিলখানা গণহত্যা যদি বৈধতা উৎপাদন আওয়ামী লীগ করতে না পারতো, তাহলে শাপলার রাতে গণহত্যা হইতো না। শাপলায় যখন হুজুর বইলে গণহত্যায় বৈধতা নেওয়া গেল, তারপর নির্বাচন, এরপর মোদী বিরোধী আন্দোলন থেকে প্রত্যেকটাই একটা থেকে আরেকটা। এই জন্য বাংলাদেশের সমস্যাটা হয়েছে যে ডিরেক্ট শুট করেছে, ধরেন হাসিনা আইকনটা পালিয়েছে, কিন্তু এই হাসিনাকে হাসিনা হয়ে উঠতে বললো কারা? যেই মিডিয়া মাফিয়ারা এই জুলাইয়ের 2 দিন আগেও হাসিনাকে বলছে যে যাত্রাবাড়ির মোড়ে মোড়ে এত মাদ্রাসা, আপনি অ্যাকশন নিচ্ছেন না কেন? একটা মূলধারার অনলাইনের সম্পাদক বলছে, হাসিনাকে পরামর্শ দিচ্ছে, অন রেকর্ড আছে যে যাত্রাবাড়ি, কারণ যাত্রাবাড়ি তারা উদ্ধার করতে পারে না, তাহলে ওইখানে প্রচুর মাদ্রাসা। ধরে ন্যূনতম প্রফেশনালিজম থাকলেও একদম সাংবাদিকদের মিটিং এ এইটা কি কাজ? সরকার কোথায় কোথায় গিয়ে কারে কারে মারবে এইটা বলে দেয়া। বাংলাদেশে এইটা হয়েছে সাংবাদিকতার নামে, যে হাসিনা কোথায় কারে কারে গিয়ে মারবে, কেন মারা হচ্ছে না। আপনি ভিডিওটা নিশ্চয়ই বাংলাদেশে আপনি শেয়ার দিয়েছেন, বলতেছে শুট করেন মানে গুলি করেন, হ্যাঁ শুট করেন, ভিডিও করব। এটা কারা করছে? বাংলাদেশে মিডিয়া করছে না? বলেন তো, আমরা সেই মিডিয়ার মধ্যে ন্যূনতম কতটুকু সংস্কার করতে পারলাম?